ওকে, রেকর্ডিং অন করি। আমি সিলেবাস দেখে রেখেছি। আজকে একটা বড় টপিক, সিএসএস ফ্লেক্স, এটা নিয়ে কাজ করার কথা। হ্যাঁ, তো আমি সিএসএস ফ্লেক্স নিয়ে কাজ করি। চলেন, সিএসএস ফ্লেক্স নিয়ে বেশ বড় কাজ হবে। তার আগে আপনাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে সেখানে ঢুকে আমি একটা প্রজেক্ট নতুন ফোল্ডার তৈরি করি আজকের দিনের জন্য। আজকে হচ্ছে ডে 09। আজকে হচ্ছে আপনার নভেম্বর 08, 2025। এটা আমি ভিএস কোডে ওপেন করি। হ্যাঁ, আচ্ছা। তো আপনাদের টপিকটা একটু বের করে রাখি। গোল্ডম্যান বেরি, ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড। ওকে, ঠিক আছে। আমাদের মডিউলটা রেসপন্সিভ ডিজাইন পরে, ফ্লেক্স এর আগে অবশ্যই রেসপন্সিভ ডিজাইন না। এই যে টপিক গুলো আছে কভার করবো, অনেকগুলো টপিক। এর মধ্যে কিছু কিছু টপিক আগে দেখে ফেলছি, জাস্ট লিখে রেখেছে। টপিক গুলো যে 100% অ্যাকুরেট ভাবে সাজানো আছে তা কিন্তু নয়, জাস্ট আমরা যাতে মিস করে না ফেলি কোনো টপিক, এর জন্য জাস্ট সেটার উপর চোখ বুলিয়ে যাওয়া। হ্যাঁ, আচ্ছা। দেন হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে একটু আগের ক্লাসে আমার মনে হয় একটু দেখে রাখছি আগের ক্লাসে আমি কি কি করেছিলাম। কমা দিয়ে ডিপ সিলেক্ট করা দেখেছিলাম, সুডো এলিমেন্ট, সুডো ট্যাগ, এগুলো দেখেছিলাম। সিবলিং কম্বিনেটর দেখেছিলাম, তাই না? এটা দিয়ে পরে সিবলিং তৈরি ক্লিক করা যায়। এইটা হচ্ছে নেক্সট যে সিবলিং আছে সবই সিলেক্ট করা যায়। এই টাইপের কিছু দেখেছিলাম, ভিজিটেড, অ্যাক্টিভ, এরকম অনেক কিছুই দেখেছিলাম। আফটার গ্রেডিয়েন্ট কালারও দেখেছিলাম। ওকে, এটা ছিল লাস্ট ক্লাসে পড়া। একটু হাইলাইটস দেখে নিলাম গত ক্লাসে কি কি করে নিয়েছিলাম। এবার আজকের তারিখের ফোল্ডারটা প্রবেশ করি। আজকের ফোল্ডারটা আমি ভিএস কোডে ওপেন করি। প্রথমে একটা ফাইল নিচ্ছি, ফাইলের নাম নিচ্ছি index.html। এরপর একটা ফোল্ডার নিচ্ছি, ফোল্ডারের নাম নিচ্ছে হচ্ছে কি আপনার সিএসএস। সেই ফোল্ডারের ভিতরে একটা নিউ ফাইল নিচ্ছি, সেটার নাম হচ্ছে style.css। এই style.css আমি বলেছিলাম যে একটা আপাতত একটা ডিফল্ট কোড নিয়ে নিই, ততদিন না আমরা কোনো কি বলে ফ্রেমওয়ার্ক ইউজ না করছি, ততদিন পর্যন্ত আপাতত আমরা এই কোড ডিফল্ট কোডটা লিখে রাখবো। মার্জিন 0, প্যাডিং 0, অ্যান্ড বক্স সাইজিং বর্ডার বক্স আপাতত দিয়ে রাখলাম। আগের ফাইলে গিয়ে আমি সিএসএস ফাইলটি লিঙ্ক করে রাখি, যে এই ফোল্ডারের ভিতরে সিএসএস, তার ভিতরে style.css। ওকে, আচ্ছা। এবার হচ্ছে ফ্লেক্স ইন্ট্রোডাকশন দিই। আচ্ছা, আমি না একটু নোট করে রেখেছি দেখে। আমার নোট করার একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে নশন। নশন.এসো, এখানে আমি বিভিন্ন জিনিস নোট করে রাখি। লগ ইন করা আছে কিনা না, লগ ইন করা আছে, ঠিক আছে, সে সমস্যা নেই। এখানে সিএসএস এর জন্য আপনাদের জন্য একটা জিনিস আমি নোট করে রেখেছি। এটা না হয় আমি শেয়ার করে দেবো না। স্যার, যে সিএসএস আমি হচ্ছে কি দুটো ইম্পর্টেন্ট হবে, এটা ফ্লেক্স আর একটা গ্রিডের উপর রাখবো না। হ্যাঁ, গ্রিডের উপর এখনো করা হয়নি, ফ্লেক্সটা করে রেখেছি। এটা সব ব্যাচে দেখে আমি ভাবলাম যে একটা নোট করেই রাখি,
আপনাদের ব্যাচ থেকে নোটটা করা শুরু করলাম যে যাতে ডকুমেন্ট থাকলে স্টুডেন্টরা পড়ে, কি কি পড়ালাম সবই ডকুমেন্টে লেখা থাকবে, স্টুডেন্টরা পড়ে আহ, দেখে নিতে পারবে। আমি না হয় ডকুমেন্টটা একটু শেয়ার করেই দিই আপনাদের এখানে। অ্যাসাইনমেন্ট অনেক কিছু আছে, অ্যাসাইনমেন্ট আলাদা কেন হয়েছে? ও মাই গড, এটা আপনাদের নাটক কি দিয়েছি, জিএস ফর্ম ভ্যালিডেশন, এক্ষুনি তো ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল। 36-এ দিয়ে রেখেছি নিশ্চয়, 36-এর নাই। ভাগ্যিস প্রবেশ করেছিলাম, যাই হোক ওই অ্যাসাইনমেন্ট আপনাদের করা লাগবে না, ভুলবশত চলে গেছে। হ্যাঁ, আমি এখানে হচ্ছে জুম করি, হাউ টু সাবমিট অ্যাসাইনমেন্ট একটা ভিডিও আছে, এটা তো অফিস থেকে দিয়েছে। অল ক্লায়েন্ট প্লে লিস্ট, আচ্ছা ঠিক আছে। প্লে লিস্ট ক্লায়েন্ট রিলেটেড কোডিং সাপোর্ট, জুম আইডি গ্রুপ ক্লাসরুম ইস্যু, লাইভ। আচ্ছা আমি একটা নতুন টপিক খুলে রাখি, মেটেরিয়াল একেবারে সবার উপরে। আমি বলি যে এখানে সিএসএস নোটস, সিএসএস সব নোট রাখবো না আপাতত। আমি হচ্ছে কি যেন বলে, ফ্লেক্স আর গ্রিড রাখতেছি, আর ভবিষ্যতে যদি কোনো নোট রাখি সেইটা আমি এখানে দিয়ে দিব না, তাহলে আপনারা পেয়ে যাবেন। তাহলে জাস্ট এই লিঙ্কে ঢুকলেই হবে, তাহলে সেই নোটগুলো পেয়ে যাবেন। তাহলে হচ্ছে কি, আমি যদি আমার ওয়েবসাইটে আসি, দেখেন আমার সিএসএস এর মধ্যে আপাতত কিচ্ছু নেই, আজকেই করেছি, সেটা হচ্ছে ফ্লেক্স নামে কিছু নোট আমি রেখে দিয়েছি। এইটায় প্রবেশ করলে আমি যা যা আজকে মোটামুটি পড়াবো সবকিছু, আর যেহেতু আমি যে আপনাদের কোর্স আউটলাইন দেখেই পড়াই, এর সবকিছু পয়েন্ট বাই পয়েন্ট আলাদা আলাদা করে আপনার ডিসক্রাইব করা আছে। হ্যাঁ, যে ভবিষ্যতে ও রিভাইজ করতে সুবিধা হবে। ওকে, তাহলে ফ্লেক্স এর দেখেন ইন্ট্রোডাকশন বা পরিচিতি আমি কি লিখে রেখেছি। ফ্লেক্স একটি সিএসএস একটি শক্তিশালী লেআউট মডিউল, হ্যাঁ, যা কন্টেইনারের মধ্যে এলিমেন্ট গুলো খুব সহজভাবে সজ্জিত অ্যালাইনমেন্ট করে রাখতে পারে। ঠিক আছে, এটা থাকলো এটার মতো, এটা পরবর্তীতে পড়ে নিয়ে আমি না হয় আজকেও একটু দেখাই দেবো। আমি একটু একই বুঝাই ফ্লেক্স আমাকে অ্যাকচুয়ালি কিভাবে হেল্প করতেছে। হ্যাঁ, মনে করুন একটা প্যারেন্টের আছে, এটা একটা প্যারেন্ট ডিভ, এই ডিভের মধ্যে একটা চাইল্ড আছে, আপাতত একটা বা অনেকগুলো চাইল্ড থাকতে পারে। চাইল্ডটা প্যারেন্টের কোথায় থাকবে, বায়ে ডানে মাঝখানে বা নিচে বা সেন্টারে, বা নিচে বায়ে বা নিচে ডানে, এগুলো আমি ফ্লেক্স দিয়ে সুন্দর মতো কন্ট্রোল করতে পারি। বা একাধিক যদি চাইল্ড থাকে, চাইল্ড গুলো কোথায় থাকবে, বাম দিকের দিকে নাকি ডান দিকের দিকে নাকি সেন্টারের দিকে, বা চাইল্ড গুলোর মধ্যে গ্যাপ কিরকম থাকতে পারে, কোনো চাইল্ড কি একটু বড় হইতে পারবে, কোনো চাইল্ড কি একটু ছোট হতে পারবে, এই যে কন্ট্রোল গুলো, এটা আমরা ফ্লেক্স দিয়ে আমরা করতে পারি। হ্যাঁ, এটা একটা মডিউল আর কি, মডিউল বা লেআউট সিস্টেম বলে। হ্যাঁ, ফ্লেক্স কন্টেইনার এন্ড ফ্লেক্স আইটেম, কন্টেইনার আইটেম বোঝার জন্য জাস্ট। হ্যাঁ, যে বড় যে প্যারেন্ট লিফটা, এটা কি আপনি বলতে পারেন কন্টেইনার, আর ছোট যে টিউব গুলা এটাকে আপনি বলতে পারেন আইটেমস। ঠিক আছে, এটা একটা আইটেমস, আইটেমস তো আইটেম লিখে দিই। হ্যাঁ, একটা একটা আইটেম মিলে, অনেকগুলো আইটেম মিলে তো একটা আইটেমস হয়, তাই না? তো চাইল্ড ডিভ গুলাকে আপনি আইটেম বলতে পারেন, প্যারেন্ট ডিভ গুলাকে বুঝার সুবিধার্থে আপনি কন্টেইনার বলতে পারেন। এভাবে আপনি যদি চিহ্নিত করতে পারেন তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দেখেন এই ছোট্ট জিনিস একটা পয়েন্টে দিয়ে দিচ্ছে, এটা কিন্তু এক লাইনে বোঝা যায়, ইমিডিয়েট চাইল্ড অনলি, অনলি। হ্যাঁ, আমি মনে করেন ফ্লেক্স বোঝার জন্য আপনার একটা ডিউ নিচ্ছি, সেই ডিউয়ের যে কোনো নাম নিতে পারি, আমি নাম নিলাম হচ্ছে কন্টেইনার, সুবিধার জন্য। হ্যাঁ, কাজের যাতে বুঝতে পারি, এটা নিলাম কন্টেইনার।
কন্টিনিউর টেবিলের ভিতরে একটা চাইল্ড লিভ নিচ্ছি, সেই চাইল্ড লিভের নাম নিলাম হচ্ছে আইটেম। ওকে। তো এই আইটেমের ভিতরে আরেকটাও যদি আমি আরেকটা ডিভ নিই, বা এই ডিভের ক্লাসে যদি আইটেম নিই, হোয়াট এভার ইট ইস, এই আমার রিলেশন কিন্তু প্যারেন্ট আর চাইল্ডের মধ্যে, এই থার্ড চাইল্ডের ভিতরে না, মানে চাইল্ডের ভিতর চাইল্ড থাকলে হবে না। হ্যাঁ, অনেকগুলো চাইল্ড থাকতে পারে, আইটেম 10টা থাকতে পারে, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু আইটেমের ভেতরে ঢুকে আপনি যদি আবার আইটেম নেন বা ওরকম কিছু নেন, এইখানে এই কন্টেনারের ফ্লেক্সের প্রভাবটা পড়বে না, শুধু ইমিডিয়েট চাইল্ডে ফ্লেক্সের প্রভাবটা পড়বে, শুধু ইমিডিয়েট চাইল্ড। বুঝাতে পেরেছি? যদি বাংলায় বলি, জাস্ট আপনার আমরা তো জানি ছেলে পেলের বাচ্চা সন্তান কি নাতিপুতি, এখন আপনার কিছু প্রপার্টি আছে, আপনার প্রপার্টি আপনার সন্তানরা পাবে, নাতিপুতিরা পরে পাবে না, ওগুলা হচ্ছে ছেলেরা যখন দিবে তখন পাবে। তো ফ্লেক্সের প্রভাবটা এরকম, হ্যাঁ, যে আপনি ফ্লেক্স দিচ্ছেন, ফ্লেক্সের প্রভাবটা আপনার ছেলে বা মেয়ে সন্তানদের প্রতি পড়বে, তারা যদি আবার ফ্লেক্স করে তখন সেই ফ্লেক্সের প্রভাবটা তাদের চাইল্ডের মধ্যে পড়বে, তার মানে ইমিডিয়েট চাইল্ডের মধ্যে পড়ছে। চাইল্ডের আন্ডারের চাইল্ড যদি হয় তখন সেটার মধ্যে ফ্লেক্সের প্রভাবটা পড়বে না। ওকে। তো এটা হচ্ছে ইমিডিয়েট চাইল্ড বোঝাচ্ছি। ফ্লেক্স বক্স অ্যাক্সেস, অ্যাক্সেসটা বোঝানোর জন্য আমি না হয় আরেকটা, এটা তো আইটেম বুঝাইলাম, আরেকটা পেইন্ট অ্যাক্সেসটা কি। অ্যাক্সেস বলতে এই জিনিসটা বোঝাচ্ছে যে যারা গ্রাফের অঙ্ক করেছেন তারা ভালো বুঝবেন, এইটা একটা অ্যাক্সেস, এর একটা অ্যাক্সেস। এই সমান্তরাল বরাবর যে অ্যাক্সেসটা মানে সমান অ্যাক্সেস মানে এটা বয়ে গেছে বাম থেকে ডানে, সেটা হচ্ছে এক্স অ্যাক্সেস বলা হয়। যেটা উপর থেকে নিচে আসছে সেটাকে আমরা ওয়াই অ্যাক্সেস বলা হয়। হ্যাঁ। তো ফ্লেক্স বক্সে একটা এক্স অ্যাক্সেস আছে, একটা ওয়াই অ্যাক্সেস আছে। এই এক্স অ্যাক্সেস কে ফ্লেক্স এর মধ্যে, ফ্লেক্স লেআউট মডিউলের ভিতরে এটা বলতে পারেন রো ওয়াইজ বলা হয়। হ্যাঁ, রো, রো। আর উপর থেকে যেটা নিয়ে আসে সেটা হচ্ছে গিয়ে ফ্লেক্স এর ভারসাম্যতে কলম অ্যাক্সেস। ফ্লেক্স ডিরেকশন রো একটা থাকে, আর হচ্ছে ফ্লেক্স ডিরেকশন কলম, মানে কোন দিকে থাকবে, যেগুলা বাম থেকে ডানে বা ডান থেকে বামে, এটা হচ্ছে এক্স অ্যাক্সেস, অথবা নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সেস। ওয়াই অ্যাক্সেস হলে আমার ডিরেকশনটা কলাম ওয়াইজ, এক্স অ্যাক্সেস হলে আমার ডিরেকশনটি রো ওয়াইজ। এটাই হচ্ছে ফ্লেক্সের অ্যাক্সেস, ফ্লেক্স বক্স অ্যাক্সেস বোঝাচ্ছে। হ্যাঁ। ফ্লেক্স বক্স মডিউল কি, আরে পুরো জিনিসটাকেই আমরা মডিউল বলেছি, যে ফ্লেক্সের কন্টেইনার, প্যারেন্ট, চাইল্ড, হ্যাঁ, যা যা জিনিস এই সিস্টেমটা, এটাই হচ্ছে হচ্ছে আমার মডিউল, ফ্লেক্স অফ মডিউল। হ্যাঁ, ওটা তেমন কিছু না, জাস্ট ওয়ার্ড অ্যাড করে দিয়েছে। প্যারেন্ট প্রপার্টিস, আমি অবশ্যই এগুলো এখানেও ডিসক্রাইব করছি, হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট ধরে ডিসক্রাইব করছি এবং উদাহরণ সহ ডিসক্রাইব করেছি। হ্যাঁ, ফ্লেক্স কন্টেনার, ফ্লেক্স আইটেম, যেমন হচ্ছে কন্টেনার ডিভ, তার চাইল্ড ডিভ গুলো ফ্লেক্স আইটেম। হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে আপনার এখানে কি কাজ করেছি, ইমিডিয়েট চাইল্ড ওয়ার্ড, মানে ফ্লেক্সের ভিতরে, কন্টেনারের ভিতরে যে কটা আইটেম আছে সেগুলোর মধ্যেই কাজ করব। আবার যদি চাইল্ডের ভিতরে চাইল্ড থাকবে, এটার ভিতরে কন্টেনার ফ্লেক্সের প্রভাব এই চাইল্ডের মধ্যে আসবে না। তারপর ফ্লেক্স অ্যাক্সেস, মেইন অ্যাক্সেস, ক্রস অ্যাক্সেস। এটা কলাম ওয়াইজ হচ্ছে ক্রস অ্যাক্সেস, আর মেইন অ্যাক্সেস হচ্ছে এক্সেস রো ওয়াইজ। হ্যাঁ, এটাকে ফ্লেক্স ডিরেকশন দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি যে কোন অ্যাক্সেসের দিকে যাবে। ফ্লেক্সবক্স মডিউল, এটা কিছুই লিখি নেই যে ফ্লেক্সবক্স মডিউল এমন একটা লেআউট মডেল যা কন্টেনারের মধ্যে এলিমেন্ট গুলো স্থান এবং অ্যালাইনমেন্ট নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়, মানে টোটাল জিনিসটাকে আমি ফ্লেক্সবক্স মডিউল বলছি না। আচ্ছা আসেন, প্যারেন্ট প্রপার্টিস। প্যারেন্ট প্রপার্টিস কি? প্যারেন্ট প্রপার্টিস হচ্ছে গিয়ে এই কটা: ডিসপ্লে, ফ্লেক্স ডিরেকশন, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস। আসেন এই কটা আমি রিয়েল লাইফ উদাহরণ কোডিং এর মাধ্যমে দেখি। হ্যাঁ, তো এগুলা তো সিএসএস করা হয়নি, কন্টেনারের ভেতরে যে আইটেমস গুলো আছে এগুলো সিএসএস করিনি। আসেন স্টাইলে প্রথমে আমি কল করি, কাকে ডট নাম বললাম, হচ্ছে ডট কন্টেইনার। সেই কন্টেইনারের ভেতরে আমি কন্টেইনার একটা উইথ দিয়ে দিই 100%, কন্টেইনারের হাইট দেবো, দিতে পারি, না দিলেও চলে। এটা ভেতরে কিছু টেক্সট লিখে দিই, না তো কেমন দেখায়।
এখানে দিলাম হচ্ছে আইটেম, প্রথমটা 1 দিলাম, দ্বিতীয়টি 2 দিলাম, তৃতীয়টি 3 দিলাম, চতুর্থটি 4 দিলাম। 1 2 3 4, ওকে। তো এই যে ফ্লেক্স আইটেম, এগুলো হচ্ছে গিয়ে আমি এখন যদি কল করি কন্টিনিউ উইথ 100%, আচ্ছা ও একটা দিলে উইথ 100% দেওয়া লাগে না, ডিএফ দিলাম মানে ডিসপ্লে ফ্লেক্স, ওকে দিলাম। তো ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিলাম, এটা লাভ কি হলো, এটা আমার চাইল্ডগুলো একটা আগে দেখেন ফ্লেক্স দেওয়ার আগে কি হয়। আমি যদি একটু ও ডো লাইভে যাই, দেন আইটেম গুলা নিচে নিচে চলে এসেছে। যখনই আমি বললাম ডিসপ্লে ফ্লেক্স, আইটেম গুলো পাশাপাশি চলে গিয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স একটা অন্যতম জাদু। এখানে একটা জিনিস আমি একটু আবার একটু উল্লেখ করি, বলতে চেয়েছিলাম হচ্ছে গিয়ে তাকে কি প্যারেন্ট প্রপার্টিস কোনগুলো জানেন? এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কন্টেইনার, একটা হচ্ছে আইটেম। চিনার জন্য বলেছিলাম, চিনের এখানে এগুলো চাইল্ড ডিভ গুলোকে আইটেম বলে, প্যারেন্ট ডিভটাকে কন্টেইনার বলে। কন্টেইনারের মাধ্যমে আমি পুরো চাইল্ড গুলোকে কন্ট্রোল করতে পারি। এর জন্য যে প্রপার্টিস গুলো আমি ইউজ করবো সেগুলো হচ্ছে আমার প্যারেন্ট প্রপার্টিস। সাধারণত এই 4টা প্রপার্টিস দিয়ে আমি প্যারেন্ট প্রপার্টিস গুলোকে কন্ট্রোল করতে পারি, যেমন হচ্ছে ডিসপ্লে, ফ্লেক্স, ডিরেকশন, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস। আসেন এই 4টা এখন আপাতত দেখি। ডিসপ্লে ফ্লেক্স আমি চাইল্ডটা হাতে নিব না আপাতত, হ্যাঁ। অথবা চাইল্ডটা একটু সুন্দর করে রাখি, নয়তো তো চাইল্ডটা বললাম, আচ্ছা চাইল্ডটা আলাদাভাবে সিলেক্ট করা যায়, যে আইটেমস নামে ক্লাস, সেটা এটা কল করে রাখি। এটার নাম কি আইটেমস। আইটেমস এর ভিতরে কি বলে, আইটেমস এর ভিতরে আমি বলি হচ্ছে গিয়ে আইটেমস এর ভিতরে বলি ভাই আইটেমস এর একটা হালকা ব্যাকগ্রাউন্ড তো দিই। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম লাইট ব্লু। আইটেমস এর হালকা প্যারেন্টও দিই, প্যারেন্ট দিয়ে দিলাম 10 পিক্স। ব্যাস, ঠিক আছে items গুলো এসেছে। এইবার চাইল্ডে দেখেন ডিসপ্লে ফ্ল্যাশ, আমি বললাম ভাই তুমি এটা প্যাডিং নাও ভেতর থেকে, প্যাডিং নাও 20 পিক্সেল, চারপাশে একটা 20 পিক্সেল প্যাডিং নিয়ে এনেছি। আমি না হয় কন্টেনারকে চেনার জন্য কন্টেনারও একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড দিলাম, মনে করেন একটু ডার্ক কালার দিই, ব্লু কার উপর ফুটবে গ্রিন দিন। তাহলে এই যে গ্রিন ডিপটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার কন্টেনার ডিপ। আর ভেতরে ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পরে আইটেম গুলো পাশাপাশি চলে আসছে। এখানে আমি একটা প্রপার্টি ইউজ করতে পারি, এর নাম হচ্ছে গ্যাপ। গ্যাপ কত দিতে পারি, মনে করেন প্যারেন্ট যেহেতু 20 পিক্সেল দিয়েছি, গ্যাপও আমি 20 পিক্সেল দিয়ে দিই। এবং হ্যাঁ, গ্যাপের ভেতরে এই যে 20 পিক্সেল পড়েছে, বড় বড় লাগতেছে। প্যারিং গ্যাপ দুটোই আমি 10 পিক্সেল দিয়ে দিই। 1% হয়ে গেছে রে, 10 পিক্সেল, ওকে। এবার ঠিক আছে। এইবার হচ্ছে কি, আমি তো গ্যাপ চিনলাম, ওকে ঠিক আছে, নতুন করে গ্যাপ চিনলাম। এই গ্যাপটা ডিসপ্লে ফ্লেক্স ছাড়া কিন্তু কাজ করে না। আপনি যদি ডিসপ্লে ফ্লেক্স উঠাই দেন, দেন গ্যাপ কাজ করে, করে না, ডিপ গুলা নিচে নিচে চলে আসছে। যেই ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিলাম, তাহলে গ্যাপ গুলো এখন পাশাপাশি চলে আসছে। দেন এখানে আমি কি করতে পারি, দেন যেটা করতে পারি, আপনাদের এই প্যারেন্টস প্রপার্টি গুলা শিখেন। ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স ডিরেকশনটা শেখাই। আমি বলেছিলাম ফ্লেক্স ডিরেকশন যদি আপনার কি যেন বলে, বাই ডিফল্ট থাকে কি রো ওয়াইজ, এক্স অ্যাক্সেস বরাবর, তাই না, যেমন ছিল তেমন আছে। কিন্তু ফ্লেক্স ডিরেকশন যদি ঘুরাই দিতে চান, কিছুটা এরকম, বাই ডিফল্ট ফ্লেক্স ডিরেকশন এখন এইদিকে বাম থেকে দাঁড়ায় যাচ্ছে, আমি কলম করে দিতে চাচ্ছি, হ্যাঁ উপরে। জাস্ট এখানে বলে দিলাম ফ্লেক্স ডিরেকশন, এখন দেখেন জিনিসগুলো উপর থেকে নিচে চলে আসছে ডিফল্ট যেরকম, মানে ফ্লেক্স ছাড়া একটা কি বলে, ডিপ গুলা যেভাবে কাজ করছিল ফ্লেক্স ছাড়া, এন্ড ফ্লেক্স এর মধ্যে ওরকমই চলে আসছে, যে একটা নিচে একটা ডিপ চলে আসছে। তো আমি ফ্লেক্স ডিরেকশন কলাম দিতে পারি, আবার কলাম রিভার্স দিতে পারি। কলাম কি রিভার্স, তাহলে দেখেন জিনিসগুলো এখন উল্টে গেছে।
আগে আইটেম 1 উপরে ছিল, তারপর আইটেম 2, তারপর আইটেম 3, তারপর আইটেম 4, কিন্তু এখন নিচ থেকে উপরে দিয়ে যাচ্ছে, তাই না? আইটেম 1, আইটেম 2, আইটেম 3, আইটেম 4, এইভাবে চাইলে আমি ফ্লেক্স ডিরেকশন কলাম, রিভার্স ফ্লেক্স ডিরেকশন কলাম এগুলো ইউজ করতে পারি। আবার ফ্লেক্স ডিরেকশন রো তো বাই ডিফল্ট থাকে, রো রিভার্সও দিতে পারি। হ্যাঁ, একেবারে ডানে চলে গেছে, দেখছেন? আর যদি শুধু রো দিই, তাহলে সিরিয়ালি 1, 2, 3, 4। আর রো রিভার্স যদি দিই, সে ওই দিক থেকে আসছে, 1, 2, 3, 4 বাম থেকে নেয়। এখন এটা পজিশনটা ডানে চলে গেছে, শুরুতে বায়ে ছিল, আমি কি পজিশনটা কন্ট্রোল করতে পারবো না? অবশ্যই। ওই ডানে বাই এক্স অ্যাক্সিস বরাবর যদি আপনি পজিশন কন্ট্রোল করতে চান, যদি রো এর মধ্যে থাকেন, যদি রো এর শব্দ কি রো এর ভিতরে, তাহলে হচ্ছে জাস্টিফাইড কন্টেন্ট আমি দিয়ে দিলাম সেন্টার। দেখেছেন, সে এখন মাঝখানে চলে আসছে। কিন্তু ডিভের হাইট যদি আমি কন্টেন্টের হাইট একটু বাড়াই দিই, বললাম হচ্ছে হাইট দিয়ে দিলাম 300 পিক্সেল, আমার লেখাগুলো কিন্তু উপরে চলে আসছে। আমি চাচ্ছি হচ্ছে অ্যালাইন আইটেমস দিয়ে জিনিসটাকে কন্ট্রোল করতে, তখন হাইট বেশি হলে আমার অ্যালাইন আইটেমস দিয়ে আমি কন্ট্রোল করতে পারি। অ্যালাইন আইটেমস এই মুহূর্তে সে এই স্ক্র্যাচ এরকম কিছু আছে, হ্যাঁ, স্ট্রেচ, STREC, স্ট্রেচ ইয়ে হয়ে আছে, স্ট্রেচ হয়ে আছে এরকম। অ্যালাইন আইটেম আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে স্ট্রেচ না, সেফ থেকে কিছু হয়, যেইলাও সেই ফটো, সেফ দিলাম না, আমি দিয়ে দিলাম মনে করেন সেন্টার। অ্যালাইন আইটেমস কি দিয়ে দিয়েছে? সেন্টার। এখন দেখেন জিনিসগুলা মাঝখানে চলে আসছে। তাহলে আমার ফ্লেক্স ডিরেকশন যদি রো হয় বা রো রিভাইস হয়, সোজা বাংলায় ফ্লেক্স ডিরেকশন আমার এই এক্স এক্সেস বরাবর, ওয়াই এক্সেস বরাবর না। তখন আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে ডানে বাই এক্স এক্সেস বরাবর জিনিসটাকে মাঝখানে নিয়ে আসি, এবং অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে উপরে নিচে জিনিসটাকে, আইটেম গুলোকে মাঝখানে আনার চেষ্টা করি। এন্ড প্রবলেম হচ্ছে এটা রো ওয়াইজ কাজ করে। আপনি যদি ফ্লেক্স ডিরেকশন কলম দেন, তখন জিনিসটা উল্টায় যাবে। এটা আমার কিরকম হয়েছে দেখছেন, পোলারাইজেশন কলম। তখন জাস্টিফাই, যেহেতু আমার এখন ফ্লোটা কলমের দিকে, জাস্টিফাই কন্টেন্ট এখন আর এক্স অ্যাক্সিস বরাবর কাজ করবে না। জাস্টিফাই কন্টেন্ট সোজা বাংলা এখন ডানে বায়ে বরাবর কাজ করবে না। জাস্টিফাই কন্টেন্ট উপরে নিচে কাজ করবে। আর অ্যালাইন আইটেমস বলেছিলাম কি, যদি রো হয় তাহলে উপরে নিচে কাজ করবে, কিন্তু যখন আমার ফ্লেক্স ডিরেকশন কলম বা কলম রিভার্স হয়ে যাবে, তখন অ্যালাইন আইটেমস উপরে নিচে অ্যাডজাস্ট না হয় ডানে বায়ে অ্যাডজাস্ট হবে। মনে করেন আপনি বিশ্বাস করেন না যে ফ্লেক্স ডিরেকশন কলম দিলে অ্যালাইন আইটেমস সেন্টার এটা উপরে নিচে কাজ করতেছে, তাহলে আপনি দিয়ে দেখেন অ্যালাইন আইটেমস স্টার্ট দিয়ে দিলাম, হ্যাঁ, দেখেন জিনিসগুলো পায়ে চলে গেছে না? তাহলে কি আর উপরে নিচে কাজ করছে? এটা ডানে বায়ে কাজ করছে এখন অ্যালাইন আইটেমস, কারণ আমার ফ্লেক্স ডিরেকশন কলাম হয়ে গেছে। আবার অ্যালাইন আইটেমস আমি যদি এখানে এন্ড দিয়ে দিই, তাহলে দেখেন টোটাল জিনিসটা একদম ডানে চলে গেছে, চাইল্ড যা যা আছে সবগুলো ডানে চলে গেছে, কারণ আমি দিয়েছি কি অ্যালাইন আইটেমস এন্ড, আর অ্যালাইন আইটেমস দিয়ে দিলাম সেন্টার। তাহলে দেখেন জিনিসগুলো আমার সেন্টারে চলে আসছে। কিন্তু এটা অ্যালাইন আইটেমস ডানে বায়ে কখন কাজ করবে? যখন আমার ফ্লেক্স ডিরেকশন কলাম কাজ করবে। আমি যদি ফ্লেক্স ডিরেকশন রো দিয়ে দিই, এখন দেখুন অ্যালাইন আইটেমস আমি বলছি ডানে বায়ে না, উপরে নিচে কাজ করবে, উপরে নিচে সে সেন্টার নিচ্ছে। এখন যদি আপনার বিশ্বাস না হয়, আপনি অ্যালাইন আইটেমস স্টার্ট দিয়ে দেখেন, দেখেন জিনিসটা উপরের দিকে চলে গেছে। অথবা অ্যালাইন আইটেমস আপনি যদি এন্ড দিয়ে দেখেন, তাহলে দেখেন টাইল যা আছে সব নিচের দিকে চলে গেছে। অ্যালাইন আইটেম সেন্টার দিলে এখন জিনিসটা সেন্টারের দিকে আসছে। কিন্তু এইবার জাস্টিফাই কন্টেন্ট, আর যেহেতু আমার ফ্লেক্সিবিলিটি রো ওয়াইজ আছে, জাস্টিফাই কন্টেন্ট এখন ডানে বায়ে কাজ করবে। যেমন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না দিয়ে আমি দিয়ে দিলাম স্টার্ট, তাহলে আসছে বাই। জাস্টিফাই কন্টেন্ট আমি স্টার্ট না দিয়ে আমি যদি দিই এন্ড, তাহলে চলে আসবে ডানে। আপনি যদি আরো স্টাইল করে লেখা থাকে ইচ্ছা করে, তাহলে আপনি শুধু এন্ড না লিখে লিখে দেন ফ্লেক্স এন্ড।
ডানে চলে গেছে। আর আপনি যদি আরো সুন্দর করে স্টার্ট লিখতে ইচ্ছা করে তাহলে আপনি স্টার্ট না লিখে ফ্লেক্স স্টার্ট লিখে দেন, তাও সে বায়ে চলে আসে। তাহলে ফ্লেক্স স্টার্ট লিখলেও আপনার ফ্লেক্সের মধ্যে বাই স্টার্ট পজিশনে চলে আসবে। শুধু স্টার্ট লিখলেও ফ্লেক্সের মধ্যে জিনিসটা স্টার্টের মধ্যে চলে আসবে। কিন্তু কথা হচ্ছে এই যে ডিসপ্লে ফ্লেক্স থাকতে হবে, কিন্তু ডিসপ্লে কি থাকতে হবে, ফ্লেক্স থাকতে হবে, নয়তো কিন্তু এই যে যা যা কাজ করছি একটাও কাজ করবে না। ওকে, আচ্ছা। এবার জাস্টিফাই কন্টেন্ট আরো আছে জিনিস, হ্যাঁ। ফ্লেক্স অ্যান্ড স্টার্ট অ্যান্ড সেন্টার এগুলো বাদেও আরো আছে। যেমন একটা আছে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন দিতে পারে, স্পেস বিটুইন, হ্যাঁ। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, দেখেন নিজের মধ্যে যতখানি জায়গা নেওয়া সম্ভব ততখানি নিয়ে সে আছে। এটা জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। আবার আপনি যদি চান জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন না দিয়ে স্পেস অ্যারাউন্ড, এটা একটু কম বেশি হবে, হ্যাঁ, মাঝখানে বেশি গ্যাপ হবে। কারণ এই যে এই আইটেমের বাম সাইডে যতখানি জায়গা প্যাডিং বাদে, এই আইটেম ওয়ানের ডাউন সাইডে ঠিক ততখানি জায়গা। একইভাবে আইটেম টু এর বাম সাইডে যতখানি জায়গা, আইটেম টু এর ডান সাইডে ঠিক ততখানি জায়গা। তো আইটেম ওয়ান এর ডান সাইডে কিছু সমান জায়গা এবং আইটেম টু এর বাম সাইডের জায়গা মিলে মাঝখানের জায়গাটুকু একটু বড় হয়ে গেছে, হ্যাঁ। উম, আমার তো ইন্টারনেট ঠিক আছে, তাহলে হয়তো আপনার সম্ভাবনা হতে পারে। আর কারো কি সমস্যা হয়? আমার তো মনে হয় আমার ইন্টারনেট ঠিক আছে, সমস্যার কথা না, ফুল নেটওয়ার্ক আছে। ওকে, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে হয়তো উনি তো ইন্টারনেটের সমস্যা। উম, আচ্ছা, তাহলে আসেন যেটা করি। আহ, এটা হচ্ছে গিয়ে এই যে বাম সাইডে এই যে প্যারিং একটু জায়গা আছে, যাই হোক, বাম সাইডে যতখানি জায়গা ডান সাইড মনে করেন বাম সাইডে 1 ইঞ্চি জায়গা, আইটেম ওয়ানের ডান সাইডেও 1 ইঞ্চি জায়গা, আইটেম টু এর বাম সাইডে 1 ইঞ্চি, আইটেম টু এর ডান সাইডে 1 ইঞ্চি। তাহলে আইটেম ওয়ানের ডান সাইডে 1 ইঞ্চি আর আইটেম টু এর বাম সাইডের 1 ইঞ্চি, এই দুটো মিলে মাঝখানে 2 ইঞ্চি জায়গা হয়ে যাচ্ছে। আবার এটার বাম সাইডে কিন্তু 1 ইঞ্চি। কারণ আপনি চাচ্ছেন না সবকিছু সমান থাকুন, তখন স্পেস অ্যারাউন্ড না দিয়ে স্পেস ইভেনলি এটা নিতে পারেন, স্পেসিবল। তাহলে এখন আপনার মাপা লাগবে না, ও সমান ভাগে ভেতরে জায়গা জায়গা পাইছে, সব সমান ভাগে। আইটেম ওয়ান এর বাম সাইডে যতখানি, আইটেম টু এর ডাউন সাইডে ততখানি, আইটেম থ্রি এর বাম সাইডে যতখানি, আইটেম থ্রি এর ডাউন সাইডে সমান ভাগে ভাগ করে নিয়েছে। ও হ্যাঁ, প্যাডিংটা হিসাব ছাড়া রেখেছে, হ্যাঁ। প্যাডিং ছাড়া বাকি সব যত জায়গা পেয়েছে সে সমান ভাগে নিজের মধ্যে ভাগ করে নিয়েছে। তাহলে জাস্টিফাই কন্টেন্ট আবারও বলে আমি কি দিচ্ছি, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, জাস্টিফাই কন্টেন্ট এন্ড, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট, জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড, জাস্টিফাই কন্টেন্ট আপনার স্পেস ইভেনলি, জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। একটা ইউজ করতে পারেন জাস্টিফাই কন্টেন্ট বেস লাইন, একটা বেস লাইনের ভেতর থাকে, সবাই একটা লাইনের ভেতর থাকে। জাস্টিফাই কন্টেন্ট কি ডানে বা অ্যাডজাস্ট করে বেস লাইন। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, বেস লাইনটা নর্মালি অ্যালাইন আইটেমে বেশি ইউজ হয়, হ্যাঁ। অ্যালাইন আইটেম দিয়ে দিলাম বেস লাইন, একটা লাইনের উপরে লাইনের ভিতরে একটা বেস ধরে ও জিনিসটা রাখছে, এটা হচ্ছে বেস লাইন। আচ্ছা, এইবার একটা জিনিস দেখায়। বাই চান্স মনে করেন আপনার এখানে আইটেমস একটা নির্দিষ্ট ওয়েট দিয়ে দিলেন, ওয়েট দিয়ে দিলাম মনে করেন 600 পিক্সেল। এই যে নির্দিষ্ট ওয়েট দিয়ে দিলেন, হ্যাঁ, দেখেন ও কিন্তু পুরো 600 নিতে পারে নাই। বিশেষ না হয় আপনি একটু বাড়ায় দেন, 700 করে দেন, তাদের জায়গা বাড়ার কথা, পারেন না। এটা ফ্লেক্সের একটা বৈশিষ্ট্য, ও আছে না, চাইল্ড গুলাকে একটা লাইনের মধ্যে আটার চেষ্টা করে, আটানোর চেষ্টা করে। বাই চান্স যদি ওই লাইনের মধ্যে না আটে, ও জিনিসটাকে প্রেশার দিয়ে কম্প্রেস করে রাখে, যাতে রেসপন্সিভটা ধরে রাখে, হ্যাঁ। যাতে ডানে জায়গা না পেলে সে যাতে বের হয়ে না যায়, ডিভাইস থেকে বের হয়ে চলে না যায়। এর জন্য ফ্লেক্স দিয়ে কাজ করলে রেসপন্সিভনেসটা সোজা হয়ে যায়। এনিওয়েজ, এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আমি এখানে একটা কাজ করতে চাচ্ছি। কি কাজ করতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি ভাই, যদি তুমি জায়গা না হয় তাহলে নিচে চলে যাও। ইন দ্যাট কেস আমার যেটা করতে হবে, ফ্লেক্স র্যাপ এই প্রপার্টিটা ইউজ করতে হবে। কি? ফ্লেক্স র্যাপ।
ফ্লেক্স র্যাপ মানে যে র্যাপিং পেপারের মতো মোড়ানো, জায়গা নেই, নিচে চলে যাও, এরকম কিছু। তা আমি নো র্যাপ বাই ডিফল্ট থেকে আমি এটাকে র্যাপ করে দিই। তো এখন দেখেন নিচে চলে আসছে। এই 700 গুণের অনেক জায়গায় আমি ডিসপ্লে জুম করে রাখছি, আপাতত 300 করে দিই। জায়গা নাই, ও নিচে চলে আসছে, দেখছেন? জায়গা নাই, নিচে চলে আসছে, এবং এটা বেস লাইনের মধ্যে ধরে রাখছে, হ্যাঁ। যে আপনার এখন এখানে অ্যালান আইটেমস দুইটা, হ্যাঁ, সেই জিনিসটাকে বেস লাইনে বলি। অ্যালান আইটেমস এই ক্ষেত্রে না ইউজ করে, যেহেতু আমার দুইটা লাইন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি অ্যালাইন কন্টেন্ট ইউজ করতে পারেন। অ্যালাইন আইটেমস লাইন বাই লাইন চিন্তা করে সোজা বানালাম, অ্যালাইন কন্টেন্টস ভেতরের সবগুলো ডিভ একভাবে চিন্তা করে, অ্যালাইন কন্টেন্টস দিয়ে আমি দিয়ে দিলাম সেন্টার। দেখছেন সবগুলা একবারে সেন্টারে চলে আসছে। এভাবে করতে পারে। এখন অ্যালাইন কন্টেন্টটা বুঝলাম, অ্যালাইন আইটেমসটা বুঝলাম, ফ্লেক্স র্যাপটা বুঝলাম। অ্যালাইন আইটেমস কখন ইউজ করব? যখন আমার দিয়ে ফ্লেক্সের কন্টেন্ট গুলো এক লাইনের মধ্যে থাকবে, তখন আমি অ্যালাইন আইটেমস চিন্তা করতে পারি। যদি মাল্টি লাইন হয়ে যান, তখন হচ্ছে দুইটা লাইন হয়ে গেছে, তো বেস লাইন বা সেন্টার ওইভাবে চিন্তা করে, মাঝখানে ও একটা গ্যাপ চিন্তা করে একচুয়ালি, হ্যাঁ। এই অ্যালাইন কন্টেন্টসের জায়গায় আবার আপনাকে অ্যালাইন আইটেমস দিয়ে দেখাই। ও অ্যাকচুয়ালি মাঝখানে আছে, কিন্তু ও মাঝখানে একটা, আমি মাউস দিয়ে দাগ দিলে বুঝতে পারতেন, মাঝখানে একটা দাগ আছে। এই জুমে আসি তো আমি, তাই না? এটা চলে গেছে। হ্যাঁ, ওকে। এই মাঝখানে ও দুইটা ভাগে পায়, যেহেতু আমার দুইটা লাইন, ও দুইটা সেকশনে ভাগ করছে। প্রথমটা ওইটার সেন্টারে গেছে, দ্বিতীয়টা এইটার সেন্টারে আসছে। অ্যালাইন আইটেমস দিলে জিনিসটা এইভাবে কাজ করে। আর আমি যদি অ্যালাইন কন্টেন্টস দিই, তখন অ্যাকচুয়ালি ও টোটাল এই রো ওয়াইজ আলাদা আলাদা আইটেম চিন্তা করবে না। এখানে অ্যালাইন আইটেমস থেকে অ্যালাইন কন্টেন্ট দিচ্ছি, হ্যাঁ। অ্যালাইন কন্টেন্ট দিলাম, তাহলে আমি ড্রটা রিমুভ করে দিই এখান দিয়ে। অ্যালাইন কন্টেন্ট দিলে ও টোটাল জিনিসটাকে একটা আইটেম হিসেবে চিন্তা করবে, একটা কন্টেন্ট হিসেবে চিন্তা করে জিনিসগুলোকে মাঝখানে নিয়ে যাবে, তখন ওই লাইন বাই লাইন চিন্তা করবে না। Okay? তো এইটা হচ্ছে অ্যালাইন আইটেমস এবং অ্যালাইন কন্টেন্টের মধ্যে একটা অন্যতম তফাৎ। তো এই তফাৎটা হচ্ছে কি আপনি এইখান দিয়ে করতে পারেন। আর অ্যালাইন আইটেমস বেসলাইন উঠে দিলাম, অ্যালাইন কন্টেন্ট সেটা দিয়ে কাজ চালাইলাম। এই ছিল এটা। এখন ফ্লেক্স র্যাপটা আমি দিয়ে দিলাম, ফ্লেক্স র্যাপটা এই যে এইভাবে ফ্লেক্স র্যাপ। নো র্যাপ দিলে তো একটা লাইনের মধ্যে বন্দি হয়ে থাকবে, এক লাইনের ভিতরে আছে। আর আমি যদি এই যে স্ক্র্যাচ হয়ে যাচ্ছে, এক সমস্যা নেই, এটা ঠিক করে যাবে। যেহেতু এখন একটা লাইন হয়ে গেছে, তখন আমি আবার অ্যালাইন কন্টেন্ট থেকে অ্যালাইন আইটেমসে ফেরত যেতে পারি। আবার যে এখানে নো র্যাপের জায়গায় আমি যদি র্যাপ দিয়ে দিই, তাহলে তো দুইটা লাইন বা একাধিক লাইনে চলে যাবে, তখন জিনিসটাকে আমি কন্টেন্ট হিসেবে চিন্তা করতে পারি। ওকে। দেন একটা আছে, সেটার নাম হচ্ছে আপনার ফ্লেক্স ফ্লো। ফ্লেক্স ফ্লো কি? এখানে দুইটা কাজ একসাথে হয়। একটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন, এটা আমি কমেন্ট করে দিই। আর একটা হচ্ছে ফ্লেক্স র্যাপ। এই দুইটা কাজ আপনার ফ্লেক্স ফ্লো এর ভিতরে একবারে দিয়ে দিতে পারেন। ফ্লেক্স ডিরেকশন রো দিয়ে দেন, ফ্লেক্স কলাম র্যাপ দিয়ে দেন, যেটা আমি আগে দিয়েছিলাম। কাজ করেছে না? কাজ করেছে। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ফ্লেক্স ফ্লোটা কাজে লাগাতে পারি। নর্মালি আমি ওই ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স র্যাপ রিয়েল লাইফে কোডিং করতে গেলে আলাদা করেই লিখি, একবারে লিখি না, হ্যাঁ, একবারে লিখি না, একবারে লিখার প্রয়োজনও হয় না, হ্যাঁ। উম, তারপরে যেহেতু কোডিং আছে, একটু দেখে রাখলেন যে ফ্লেক্স ফ্লো একটা প্রপার্টি আছে। আচ্ছা, আমরা আমাদের নোটে চলে আসি। ডিসপ্লে ফ্লেক্স, আচ্ছা, ব্লক ভার্সেস ইনলাইন একটা টপিক আপনাদের এখানে ঢুকাই দিচ্ছে, হ্যাঁ। ব্লক ভার্সেস ডিসপ্লে ফ্লেক্সের মধ্যে পড়ে না, কিন্তু ডিসপ্লের মধ্যে পড়ে, হ্যাঁ। ডিসপ্লে কিন্তু আরো অনেক আছে, ডিসপ্লে গ্রিড আছে, ডিসপ্লে ইনলাইন আছে, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক। ব্লক ইনলাইন আমি আগে একদিন বুঝাইছি, বুঝিয়েছি, মনে করে দেখেন। H1 H2 H3 এগুলো কি লাইন বাই লাইন আসে? পি একটার নিচে আরেকটা আসে, এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। আর যেগুলো পাশাপাশি আসে, যেমন অ্যাঙ্কার ট্যাগ, ইমেজ, পি ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগ, এগুলো পাশাপাশি আসে, একটার পাশে একটা, এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, হ্যাঁ।
এটা হচ্ছে ব্লক ভার্সেস ইনলাইন। আরো ছোটখাটো তফাৎ আছে দেখাচ্ছিলাম, যেমন উইথ কাজ করে ব্লকে কি, উইথ সুন্দর মতো কাজ করে, ইনলাইনে উইথ সুন্দর মতো কাজ করে না। আবার ব্লকে আপনি চাইলে মার্জিন অটোটা কাজে লাগাতে পারবেন, ইনলাইনে মার্জিন কাজে লাগাতে পারবেন পিক্সেল দিয়ে। মার্জিন অটো যেটা সেটা ইনলাইনে কাজে লাগাতে পারবেন না। এগুলো বিভিন্ন তফাৎ আছে। আবার ইনলাইন ব্লক আরেকটা ছিল যেটার ভিতরে আপনি উইথটা কাজে লাগাতে পারবেন, এক লাইনেও থাকবে, কিন্তু মার্জিন অটোটা আবার ইনলাইন ব্লকে কাজ করে না। আপনি মার্জিন কাজে লাগাতে পারবেন, মার্জিন অটোটা কাজে লাগাতে পারবেন না। এই যে তফাৎগুলো, এগুলো আমরা একদিন আলাদা করে দেখেছিলাম। একটু রিভাইসও মুখে মুখে করে দিলাম, একটু দেখে নিন যদি মনে না থাকে। ফ্লেক্স ডিরেকশন আমি একটু আগে দেখালাম, ফ্লেক্স র্যাপটাও দেখালাম, ফ্লেক্স ফ্লোটাও দেখালাম। জাস্টিফাই কন্টেন্ট রো ওয়াইজে দেখেছি, জাস্টিফাই কন্টেন্ট কলাম ওয়াইজে দেখেছি, স্পেস অ্যারাউন্ড স্পেস ইভেনলি দেখেছি, অ্যালাইন আইটেমস এইটাও আমি দেখেছি। হ্যাঁ, বেস লাইনও দেখেছি, তাই না? অ্যালাইন আইটেমস কলম ওয়াইজে দেখেছি, অ্যালাইন কন্টেন্ট এটাও একটু আগে দেখেছি। দেখছেন কতগুলো আমাদের কভার হয়ে গেল। এখন হচ্ছে আমার প্যারেন্ট প্রপার্টি শেষ। প্যারেন্ট প্রপার্টি শেষ মানে হচ্ছে প্যারেন্টের মধ্যে আমি যা যা ফ্লেক্স দিতে পারি সেই ফ্লেক্সের কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার দরকার হচ্ছে চাইল্ড প্রপার্টি দিয়ে আমি কিভাবে কন্ট্রোল করতে পারি। ওকে, এটা না হয় আমি হাইটটা 300 না দিয়ে বলি আমার স্ক্রিনের সমান হাইট নিয়ে নাও, স্ক্রিনের সমান হাইট নিয়ে নিচ্ছি। কারণ আমি আর এটা হাত দিতে চাচ্ছি না, এটা আমরা বুঝেছি। ওকে, সমস্যা নেই। আমরা চাইল্ড প্রপার্টি আলাদা করে বুঝানোর জন্য এগুলো একটু দেখে নিলাম, নোটগুলা পড়ে নিয়ে আমরা হচ্ছে বেসলাইন দেখেছি, কলাম লাইন কন্টেন্টও দেখেছি, যে চাইল্ড প্রপার্টিস মানে যার মাধ্যমে আমি ফ্লেক্সের কাজ করতে পারি, কিন্তু সেটা ডিসপ্লে ফ্লেক্স শুধু প্যারেন্ট বা কন্টেনারে থাকবে। বাকি যে কোডগুলো থাকবে সেগুলো আইটেমের মধ্যে থাকবে। মনে করে দেখেন, এইমাত্র যা যা করেছি সব কিন্তু ফ্লেক্স ডিরেকশন জাস্টিফাই কন্টেন্ট সব আমি কন্টেনার ডিফটার মধ্যে করেছি, কন্টেনার ক্লাসের মধ্যে করেছি, প্যারেন্ট ক্লাসের মধ্যে করেছি। আমি কিন্তু আইটেমস এর মধ্যে তেমন কিছুই করিনি, জাস্ট একটা উইথ দিয়ে বসায় রেখে দিয়েছি। এখন যেটা করবো আমি চাইল্ড দিয়ে কন্ট্রোল করবো। এর জন্য আমি আরেকটা ডিভ নিয়ে নিচ্ছি। এখন এই ডিভের ক্লাসের নাম তো আমি কন্টেনার দিতে পারতেছি না, কন্টেনার না দিয়ে এটার নাম দিয়ে দিলাম মনে করেন মন্টেইনার। আইটেমস, এটা হচ্ছে আইটেমস দেবো, আইটেম না দিয়ে আমি দিয়ে দিই একটা দিয়ে দিই, আইটেম না দিয়ে আমি একটা মন্টেইনার দিলাম, তো এটা চাইল্ড দিয়ে দিই। এখানে আমি না হয় লিখে দিই চাইল্ড 1। হ্যাঁ, এরকম করতে পারেন। একটা ডিভ নিব, ডিভের ক্লাসের নাম নিব হচ্ছে গিয়ে চাইল্ড। ডিভের ভেতরে কি থাকবে, সিও চাইল্ড লেখা থাকবে, সাথে 1 2 3 4 থাকলো। ইন্টার দিয়ে দেখি তো আর কিনা। এই এরকম পড়াশোনা এরকম চ্যাপ্টার দিয়ে দিই। হ্যাঁ, আরে চ্যাপ্টার কোনো লাভ হয়। এইবার ঠিক আছে, শর্টকাটটা দেখে রেখেন। ডিভ ট্যাগ তার ভিতরে ক্লাস চাইল্ড, এরকম ডিভ হবে 4টা। প্রতিটার ভিতরে চাইল্ড লেখা থাকবে, সাথে আবার একটা 1 2 3 4 5 6। এর জন্য সেটা আমি কি দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেটস এর মধ্যে দিয়েছি চাইল্ড লেখা এবং বাড়াচ্ছি চাইল্ড 1 চাইল্ড 2 চাইল্ড 3 চাইল্ড 4 এভাবে চলে লিখে আসছে। তাহলে আসেন এই ডিভ গুলো ফার্স্টে আমি কল করি কোথায়, স্টাইল ডট সিএসএস ফাইলে, এগুলো মিনিমাইজ করে রাখতে পারি চলো আমরা। এইটার নাম দিয়ে মন্টেইনার বলি উইথ 100%।
পার্সেন্ট বেড়ে ভাই পার্সেন্ট হাইট দিয়ে দিই 100 VH ডিসপ্লে ফ্লেক্সটা আমার লাগবে নিয়ে রাখি আর চাইল্ড গুলাকে কল করে চাইল্ড গুলার মনে করেন একটা ওয়েট দিতে চাচ্ছি কিন্তু ওয়েট না এইটা আমি ফ্লেক্স এর মধ্যেই কাজ করবো যেমন একটা আছে ফ্লেক্স ব্যাসিস ফ্লেক্স ব্যাসিস দিয়ে দিলাম মনে করেন 300 পিক্সেল চাইল্ডের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ এই আপাতত এইটুকু থাক দেখি এটা ট্রান্সপারেন্ট প্রথমটা কন্টেনার দ্বিতীয়টা হচ্ছে যে মন্টেইন লাইম গ্রিন পুরোটা জুড়ে কেন আসলো কারণ চাইল্ডটা স্ক্র্যাচ হয়ে আছে পুরো ডিসপ্লে জুড়ে আছে এই চাইল্ড নিয়ে এখন আমি কাজ করব ওকে নাইস তাহলে চাইল্ডের প্রথম যে প্রপার্টিটা আমরা শিখলাম সেটা হচ্ছে ফ্লেক্স ব্যাসিস এটা আমরা উইথ এর মতো কাজে লাগাইতে পারি কিন্তু শর্ত একটা এটা কন্টেইনার বা হচ্ছে আপনার যে ডিসপ্লে ফ্লেক্স ওর মধ্যে থাকতে হবে ডিসপ্লে ফ্লেক্স এর মধ্যে থাকলে কাজ করবে না তো কাজ করবে না এটা হচ্ছে ফ্লেক্স বেসিস দরকার হয় আমি হচ্ছে গিয়ে এখানে চাইল্ডে আরো কিছু নিয়ে নিই যেমন হচ্ছে গিয়ে আমি নিয়ে নিলাম হচ্ছে প্যান্ট একটু গ্যাপ দিয়ে নিই তাহলে সুন্দর হবে গ্যাপ দিয়ে দিলাম 10 পিক্সেল আর প্যারিং দিয়ে দিলাম 10 পিক্সেল যত জিনিসটা চ্যাপ্টার যাওয়া এই যে এখন সুবিধা হচ্ছে এখন চাইল্ড গুলো আলাদা আলাদা বোঝা যাচ্ছে যদি আমরা নোটে যাই চাইল্ড প্রপার্টিজ এর মধ্যে কি কি আছে যেমন একটা আছে ওয়ার্ডার আসেন ওয়ার্ডারটা একটু দেখি হ্যাঁ ওয়ার্ডারটা প্রথমে দেখি পরে আমি ওয়ার্ডারটা কেটে ফেলবো ওয়ার্ডারটা সাজানোর জন্য আমাকে এইভাবে সাজানো লাগতেছে যে কন্টেনারের ভিতরে কি আছে চাইল্ড নামে লিভ আছে সেই চাইল্ড লিভের সব চাইল্ড লিভ না প্রথম চাইল্ডটা ফার্স্ট চাইল্ড এইটার ভিতরে আমি বললাম যে তোমার ওয়ার্ডার হচ্ছে 2 এই ওয়ার্ডারটা তখনই কাজ করবে যখন চাইল্ড গুলা ফ্লেক্সের মধ্যে কাজ করবে এখানে 4টা চাইল্ড আছে তাই না আরেকটা নিলাম হচ্ছে ফার্স্ট চাইল্ডের জায়গায় বললাম হচ্ছে লাস্ট চাইল্ড লাস্ট চাইল্ডে বললাম ওয়ার্ডার 3 মাঝখানে দুইটা আছে না চাইল্ড 4টা চাইল্ড টোটাল তাই না এখানে ফার্স্ট চাইল্ড গেল লাস্ট চাইল্ড গেল এবার হচ্ছে এনটিএস চাইল্ড কত নাম্বার চাইল্ড 2 নাম্বার চাইল্ড 2 নাম্বার চাইল্ড তুমি 4 নাম্বারে যাও আর আরেকটা নিন সেম 3 নাম্বার চাইল্ডে সবকটা একবার অর্ডার দিলে সবকটা দিতে হবে কিন্তু নয়তো কিন্তু আবার এলোমেলো হয়ে যাবে ঠিক আছে তাহলে হিসাব ঠিক আছে না হিসাব ঠিক নাই এইবার হিসাব নিয়ে যাচ্ছে তাহলে একটা 1 নাম্বারে 3 নাম্বার যে জিনিসটা সেটা 1 নাম্বার চলে যাবে 1 নাম্বারে যে জিনিসটা সেটা 2 নাম্বারে চলে যাবে 2 নাম্বারে যে জিনিসটা সেটা 4 নাম্বারে চলে যাবে আর লাস্ট চাইল্ড মানে 4 নাম্বারে যে জিনিসটা সেটা 3 নাম্বারে চলে আসবে এই তো হয় কিনা দেখছেন চাইল্ড ওয়ান কত নাম্বার 2 নাম্বার চাইল্ড ওয়ান কি 2 নাম্বারে ফার্স্ট চাইল্ড এই যে ওয়ার্ডার নাম্বার কত 2 এরপর ওয়ার্ডার নাম্বার কত 2 নাম্বার ডিফটা ওয়ার্ডার নাম্বার কত দিয়েছে আমি 4 নাম্বার ডিভে দিয়ে দিচ্ছি 2 নাম্বার ডিফটা তাই এইভাবে সিলেক্ট করতে যদি কষ্ট মনে হয় আপনি প্রত্যেকটা ডিবে চাইলে আলাদা আলাদা করে আবার ক্লাস দিতে পারেন স্পেস দিলে আপনার আলাদা আলাদা ক্লাস দেওয়া যায় আমি দিয়ে দিলাম সিএসআই চাইল্ড এটা দিলাম 1 এটা দিলাম 2 এটা দিলাম 3 এটা দিলাম 4 তখন আপনি কি করবেন এই আলাদা আলাদা কল করার জন্য এত বড় না দেখে এটার ভিতরে দিয়ে দিলাম চাইল্ড 1 এটা দিবেন চাইল্ড 2 এটা দিবেন চাইল্ড 3 এটা চাইল্ড 4 এটা আলাদা আলাদা ক্লাস আমি কল করেছি না স্পেস দিয়ে এটা একটা ক্লাস এটা আরেকটা ক্লাস তো এইভাবে কল করা যায় আর ওই এনটিএস চাইল্ড শিখতে হবে তাই না আপাতত দেখেন যে আপনি যদি চাইল্ড লিখে কোলন দিয়ে ফার্স্ট চাইল্ড তার মানে এটা প্রথম সন্তান যে মন্টিনার ডিবের ভিতরে চাইল্ড আছে কিন্তু সব চাইল্ড না প্রথম চাইল্ড ফার্স্ট আর এই যে গ্যারাডেন্সের এটা যে কম্বিনেটর না গত ক্লাসে দেখছিলাম এটা মানে ইমিডিয়েট চাইল্ড বুঝে মানে চাইল্ডের চাইল্ড না
কন্টেনার ডিবের মতো সরাসরি বাচ্চা, নাতিপতি না, হ্যাঁ, এরকম কিছু না। তো চাইল্ড, এটা ক্লাসের নাম, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট চাইল্ড। এনটিএস চাইল্ড, এখানে কিন্তু এই যে এই ফার্স্ট চাইল্ড লেখাটা আমি চেঞ্জ করতে পারবো না, এটা সিএসএস লিখে দিয়েছেন। হ্যাঁ, আপনার ডিবের নাম চাইল্ডের জায়গায় ওয়াইল্ড হতে পারে, কোনো সমস্যা নেই। আপনি যদি এখানে ক্লাসের নাম চাইল্ড না দিয়ে ওয়াইল্ড লিখেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি ওয়াইল্ড ক্লাসের ভিতরে, কিন্তু এইখানে চাইল্ড আপনার চাইল্ড লিখতে হবে, ফার্স্ট চাইল্ড। এনটিএস চাইল্ড, এন মানে নাম্বার, টিএচ মানে তম, যেমন থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, এগুলো দেখেন 5th, 6th তম, তাই না? এন মানে নাম্বার তম, এখানে এনপিএস দ্যাশ চাইল্ড, এটা একটা ফাংশনের মতো জিনিস। এটার ভিতরে আপনি কততম চাইল্ড সিলেক্ট করতে চান সেটা দিতে পারেন। আপনি যদি এক দিতেন এখানে, তাহলে কিন্তু ওই যে ফার্স্ট চাইল্ডেরটা সিলেক্ট হয়ে যেত। হ্যাঁ, কিন্তু যেহেতু আমি ফার্স্ট চাইল্ড, শুধু ফার্স্ট চাইল্ড দিয়ে সিলেক্ট করেছি, আপনি এটা একের জায়গায়, হচ্ছে গিয়ে চাইলে ফার্স্ট চাইল্ড লিখে দিতে পারেন, এই যে এরকম উপরে যেটা করছি। কিন্তু সেকেন্ড চাইল্ড বলে কিছু নাই, এর জন্য এখানে এনটিএস চাইল্ড 2 লেখা লাগছে। থার্ড চাইল্ড বলে কিছু নাই। আবার লাস্ট চাইল্ড আছে, লাস্ট চাইল্ড হলে এখানে নাম্বার দেওয়া লাগবে না, শেষের যে চাইল্ডটা সেটা সিলেক্ট করতে হবে। অথবা আপনি এখানে এনটিএস চাইল্ড 4ও লিখে দিতে পারেন। হ্যাঁ, এইভাবে সিলেক্ট করা যায়। তো এটা গেল সিএসএস সিলেক্টর। আর দেন হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ডার, ওয়ার্ডার নাম্বার 2, ওয়ার্ডার নাম্বার 4, ওয়ার্ডার নাম্বার 1, ওয়ার্ডার নাম্বার 3। এইভাবে ওয়ার্ডার বাই ওয়ার্ডার আমি এলোমেলো করে ফ্লেক্স গুলোকে সাজায় দিতে পারি, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, আমি পুরো ওয়ার্ডার অনুযায়ী জিনিসটাকে সাজায় দিলাম। এটা হচ্ছে একটা ওয়ার্ডার চাইল্ডের এলিমেন্ট, যে আমি চাইল্ড গুলোকে সাজাবো, এইটা। আচ্ছা, এর মধ্যে মনে করেন কোনো একটা ফ্লেক্সের, দেখুন এটা হচ্ছে গিয়ে যথেষ্ট জায়গা মানে ফিক্সড র্যাপ দিয়ে নেই তো, ওই যে ফ্লেক্স বেসিস দিছে, জায়গা নিতে পারেনি, মনে হয় চাপ খেয়ে গেছে। আচ্ছা, আমি বললাম যে ভাই এর মধ্যে কোনো একটা একটু বড় করে দাও। এর জন্য আমাকে দিতে হবে ফ্লেক্স গ্রো। কি? ফ্লেক্স গ্রো। গ্রো মানে কি? গ্রো আপ করো, তাই না? বড় হও, তাই না? তাহলে ফ্লেক্সটাকে একটু বড় করে দাও। ফ্লেক্স গ্রো, এটা হচ্ছে গিয়ে একক কিছু দিয়েছে 2, 1 এরকম সংখ্যা, আমি দিলাম 2 দিয়ে দিলাম। দেখেন এর মধ্যে একটা বড় হয়ে যাওয়ার কথা, প্রত্যেকটা আলাদা দিই নাই, তাই না? প্রত্যেক একবার দিলে সব কয়টা দেওয়া উচিত। এইবার হচ্ছে কি আমি একটা দিয়ে দিলাম 1, একটা দিয়ে দিলাম, ও আমি তো সাইজ দিয়ে দিয়েছি আবার 2, একটা দিয়ে দিলাম 3, দিয়ে দিলাম 4। ওই যে ফ্লেক্স ব্যাসেস দিয়ে দিয়েছে না, ওইটা ধরে বসে আছে। ফ্লেক্স ব্যাসেস তুলে দিই, এখানে কমেন্টে তুলে দিই। হ্যাঁ, এই যে দেখেন বড় ছোট হচ্ছে না, বড় ছোট হচ্ছে। তো কেন বড় ছোট হচ্ছে? কারণ হচ্ছে আমি নির্দিষ্ট সাইজের যে ফ্লেক্স ব্যাসেস এটা তুলে দিয়েছি। দেন আমি বলেছি একটা 1 ভাগ নাও, একটা 2 ভাগ নাও, একটা 3 ভাগ নাও, একটা 4 ভাগ নাও। তো প্রথমটা যে চাইল্ড ওয়ান অর্ডার আবার 2, এটা 1 ভাগ। তারপর হচ্ছে গিয়ে আপনার কি চাইল্ড 2, এটা হচ্ছে আবার ফ্লেক্স গ্রো কত দিচ্ছে 2, এটা আবার ওয়ার্ডার নাম্বার 4, দেখছেন এটা প্রায় ডাবল। চাইল্ড 3 দেখেন, এটা আবার ওয়ার্ডার নাম্বার 1, এটা আবার ফ্লেক্স গ্রো কত দিচ্ছে 3, তাহলে একের থেকে দেখেন প্রায় 3 গুণ। আবার এখানে দেখেন ফ্লেক্স গ্রো কত দিচ্ছে 4, একের থেকে দেখেন প্রায় 4 গুণ। এইভাবে আপনার ফ্লেক্স গ্রোটা ব্যবহার করতে পারেন, চাইল্ড ফ্লেক্স গ্রো দিয়ে প্যারেন্টকে ইচ্ছে মতো, সরি চাইল্ডটাকে ইচ্ছে মতো বড় ছোট করতে পারেন। আচ্ছা, আমি যদি একটাই দিতাম তাহলে একটাই অনেক বড় হয়ে যেত, বাকিগুলা কিন্তু অনেক ছোট জায়গা নিত। হ্যাঁ, একদম না হইলে না। এখন একটা বিশাল জায়গা নিছে, বাকিগুলা যতখানি কম জায়গা নিয়ে পারে ততখানি নিয়েছে। এটা হচ্ছে ফ্লেক্স রোল এর পাওয়ার। হ্যাঁ, যাই হোক আমি এখানে একটা দিয়ে দিলাম। এইবার হচ্ছে আরেকটা আছে হচ্ছে ফ্লেক্স গ্রো এর মতো, ফ্লেক্স বেসিস তো দেখলাম, ফ্লেক্স হচ্ছে কি আপনার ছোট হবে। হ্যাঁ, ছোট হবে, এটা হচ্ছে কি আপনার ফ্লেক্স শ্রিঙ্ক। শ্রিঙ্ক, স্ট্রেচ না, আপনার হচ্ছে শ্রিঙ্ক। স্ট্রেচ হচ্ছে একটা ভ্যালু, যাই হোক ফ্লেক্স গ্রো এটা বলে। আর ফ্লেক্স শ্রিঙ্ক হচ্ছে আপনার ছোট হবে, তাহলে আমি ফ্লেক্স গ্রো যেগুলো নিয়েছি, হ্যাঁ, সেগুলো হচ্ছে কি একটু উঠে দিন, যাতে আমি ফ্লেক্স শ্রিঙ্ক এর কাজটা বুঝতে পারি।
এখানে দেখি এরকম আছে, এখানে বললাম হচ্ছে ভাই ফ্লেক্স বেসিসটা এখন দিয়ে দিই। ফ্লেক্স বেসিসটা দিয়ে দিয়ে হচ্ছে ভাই 100% নিয়ে কোনো লাভ আছে? নিচে এখন যেটা করতে চাচ্ছি আমি এখানে ফ্লেক্স স্ট্রিং দিতে চাচ্ছি। কি ফ্লেক্স স্ট্রিং? স্ট্রিং দিয়ে আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে 1, আর এ বারবার উপরে চলে আসছে 2। চাইল্ড 1 অনেক ছোট হয়ে গেছে। আবার দেখি যে আমি 1 দিই, 1 দিলে বাই ডিফল্ট যেমন আসে তেমন আসে, 2 দিলে মোটামুটি ছোট হয়ে গেছে, তাই না? ফ্লেক্স স্ট্রিং 2 দিয়ে দিলাম, মানে ও যতখানি কম জায়গা নিয়ে পারছো বাকিগুলাকে জায়গা দিয়ে দিয়েছে। ফ্লেক্স গ্রো এর জাস্ট উল্টা হচ্ছে ফ্লেক্স থ্রি। হ্যাঁ, এখানে 12 লিখে দিছি। আচ্ছা, ঠিক। এটা 2 দিলাম, এটা মনে করেন দিয়ে দিলাম ফ্লেক্স থ্রি, 3 দিয়ে দিলাম। তাহলে মোটামুটি কমই জায়গা নিচ্ছে, তাই না? ফ্লেক্স থ্রি মনে করেন এটা দিয়ে দিলাম 20। এটা ভয়ঙ্কর অবস্থা। যাই প্রত্যেকটাই যদি দিই তাহলে আলাদা করে, তাহলে দেখতে পারবো যার পাওয়ার বেশি সে তত বেশি শ্রিঙ্ক হয়েছে, বা সোজা বাংলায় কেটে দিয়েছে। তো একটা আমি দিয়ে দিলাম, মানে ছোট হয়েছে। এক, একটা দিয়ে দিলাম 2, একটা দিয়ে দিলাম 3, আর একটা দিয়ে দিলাম 4। বাহ! চাইল্ড 1 তো সব থেকে বড়, চাইল্ড 2 মোটামুটি, আর চাইল্ড 1 না, চাইল্ড 3। চাইল্ড 3 এর অবস্থা কাহিল, চাইল্ড 4 এর অবস্থা কাহিল। চাইল্ড 2 আর চাইল্ড 1 মোটামুটি। চাইল্ড 2 হচ্ছে কি আপনার কোনটা হচ্ছে, চাইল্ড 1 হচ্ছে গিয়ে সবচেয়ে কম শ্রিঙ্ক হওয়া 1, চাইল্ড 2 তার থেকে কম, চাইল্ড 3 টা একেবারে গায়েব হয়ে গেছে, চাইল্ড 3 আর চাইল্ড 4 এরকম হয়ে গেছে। ফ্লেক্স শ্রিঙ্ক হচ্ছে আমার এইভাবে হচ্ছে কি আমি কতখানি জিনিসটাকে ছোট করতে চাই। ফ্লেক্স গ্রো বুঝলাম, ফ্লেক্স শ্রিঙ্ক বুঝলাম, এবার রিয়েল লাইফ যদি চিন্তা করেন কি কাজে লাগতে পারে, সোজা বাংলা চাইল্ডকে বিভিন্ন লেআউটে সাজানোর কাজে লাগতে পারে। বিশেষ করে আমি এই যে অ্যাডমিন প্যানেল দেখে থাকবেন, হ্যাঁ, বাইরে একটা বার থাকে, ডানে লেআউট থাকে, সেখানে কিন্তু সুন্দর মতো ফ্লেক্স প্রো ফ্লেক্স স্ক্রিন দিয়ে কাজটা করে ফেলানো যায়। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলে খুবই সুন্দর কাজ করে ফ্লেক্স স্ক্রিন। আচ্ছা, ফ্লেক্স বেসিসও দেখলাম। ফ্লেক্স বেসিস ভার্সেস উইড একটা টপিক আছে আপনাদের, এটা কিছুই না। ফ্লেক্স বেসিসটা হচ্ছে গিয়ে ফ্লেক্সের মধ্যে কাজ করে, আর উইডটা হচ্ছে গ্লোবাল, মানে যে কোনো জায়গায় কাজ করে। উইড ফ্লেক্সের প্রয়োজন হয় না। উইড আর ফ্লেক্সের কনসেপ্ট এটা মোটামুটি সেম, যে কতখানি চওড়া হবে। ফ্লেক্স বেসিস যেটা সেটা ফ্লেক্স আইটেমে কাজ করে, আর ফ্লেক্স উইড যেটা এটা ফ্লেক্স আইটেম সহ যা বলেন পুরো সিএসএস এর যে কোনো জায়গাতেই কাজ করে। এটা হচ্ছে ফ্লেক্স বেসিস আর উইড এর মধ্যে একটা অন্যতম তফাৎ। আচ্ছা, ফ্লেক্স একটি শর্টকাট প্রপার্টি যা ফ্লেক্স গ্রুপ, ফ্লেক্স ট্রি ও ফ্লেক্স বেসিস একসঙ্গে নির্ধারণ করে। ও, অ্যালাইন সেলফ, অ্যালাইন যেমন আমি কি অ্যালাইন কন্টেন্ট যেরকম কাজ করে না, অ্যালাইন সেলফ দিলে জিনিসটাকে সেন্টারে আনতে যায়। এটা একটা ডিভ হলে ভালো বোঝায়, এত ডিভ হলে বা উপরে আমি এগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটা অ্যালাইন সেলফ সেন্টার দিলে সেন্টারে আসতে পারতাম, বা এইটা আমি দিয়ে দিই যেহেতু দিচ্ছি। বললাম অ্যালাইন, এআই দিয়ে সাজেস্ট করেন এখানে অ্যালাইন সেলফ, সিএলএফ সেলফ সেন্টার সাজেস্ট করেন এখানে, এটা বিকল্প শেষ না করলে মহাবিদ্যালয়।
সবগুলো মাঝখানে চলে আসছে না, দেখছেন? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যেটা ডানে ভাই, অ্যালাইন আইটেম সেন্টার হচ্ছে উপরে নিচে। এই অ্যালাইন আইটেম সেন্টারটা যদি আপনি চাইল্ড দিয়ে করতে চান, তাহলে হচ্ছে আপনি অ্যালাইন সেলফ সেন্টার এটা দিয়ে করতে পারবেন। মোটামুটি ফ্লেক্সের এগুলোই মার্জিন কাজে লাগাতে পারেন, ঠিক আছে। আইটেমের ভিতরে মার্জিন লেফট যত দিলে বাম থেকে ডানে সরানো যাবে, ডান থেকে বাঁয়ে সরানো যাবে, এটা মার্জিন দিয়ে করানো যাবে। হ্যাঁ, একটা থাকলে এই ধরনের কাজ করা যায় যে মার্জিন দিয়ে, নর্মালি মার্জিন ইউজ করি না। হ্যাঁ, ফ্লেক্স সিলেকশন, ফ্লেক্স কলম, আইটেমস যা যা দেখেছেন এটার মধ্যে দিয়ে হয়ে যাবে। মার্জিন দিলে সে মনে করেন একটা চাইল্ড আছে, তো বাম থেকে পুরোপুরি ডানে সরাই রেখে চান, তখন মার্জিন লেফট ইউজ করবেন। তো এই হচ্ছে মোটামুটি ফ্লেক্সের একটা টপিক। একটা ওয়েবসাইটের যে কোনো লেআউট আপনি ফ্লেক্স দিয়ে তৈরি করতে পারবেন, যে কোনো লেআউট, স্ট্রাকচার। এবং ফ্লেক্স ছাড়াও আরেকটা আছে, সেটা হচ্ছে নেক্সট দিনের টপিক, সেটা হচ্ছে গ্রিড। এই গ্রিড দিয়ে আমি যে কোনো লেআউট তৈরি করতে পারি। নেক্সট দিন পুরাটাই আমি গ্রিডের উপর রাখবো। অ্যান্ড এর পরে আমি আবার একটু ব্যাকে গিয়ে আপনাদের রেসপন্সিভ ওয়েব ডিজাইন দেখাবো। হ্যাঁ, রেসপন্সিভ ওয়েব ডিজাইন দেখে সাথে যদি পারি আমি হচ্ছে গিয়ে অ্যানিমেশন আছে আপনার, তাই না? এফেক্ট অ্যান্ড অ্যানিমেশন, এইটা যদি থার্ড ক্লাসে দেখাতে পারি, তাহলে আমরা এতদিন যা শিখেছি, কি বলেছিলাম, গ্রিড, তারপর হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, দেন হচ্ছে একটু অ্যানিমেশনের কাজ সাথে, এই কটা শেষ করতে পারলে আমরা একটা অনেকদিন হোমওয়ার্কও দিই না, আমরা এই কটা শেষ করতে পারলে হোমওয়ার্কও দেবো, একটা প্রজেক্টও করবো সিএসএস এর উপর, ঠিক আছে? এই এবং প্রজেক্টটা করলে আমরা এতদিন যা যা কোডিং করেছি একবার রিভাইজও হয়ে যাবে, এবং আমাদের কোডগুলো রিভাইজ হওয়ার সাথে সাথে সবগুলো আমরা হচ্ছে কি ভালো মতো আবার পুনরাবৃত্তি হবে, বুঝতেও পারবো। এবং আশা করি এরপর আপনারা নিজেদের মতো করে জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবেন। অনেকে আছেন একদম ফ্রেশ, তাদের জন্য আজকে ক্লাসটা একটু কঠিন হলেও হতে পারে, সমস্যা নাই কোনো। আপনারা দেখেন, ভিডিওটা দিবই একটু পরে, ভিডিওটা বারবার দেখেন। আমি কোডিং গুলো মনে হয় গিট হাবে দিয়ে দিই, গিট হাব এখনো শিখাইনি আপনাদের। গিট হাবে এগুলো দিয়ে দেবো, কোড গুলা যদি গিট হাবে দিয়ে দিই। আজকে হচ্ছে গিয়ে নভেম্বর, একদিন গিট হাবও দেখাই দেবো কিভাবে গিট হাবে কোড ব্যাকআপ করে রাখতে পারবেন। তাহলে মোটামুটি আপনাদের সবকিছু কি বলে সিএসএস এর কভার হলে তারপর আমরা সামনে আগাতে পারবো। তো আজকে আজকে তো অনেকে কোশ্চেন করেনি, ওই যে একজন যে কোশ্চেন করে সে তো কথাই বলেনি। যাই হোক, কি অবস্থা সবার বলেন, কার কোনো কথা আছে? কিছু বুঝতে পেরেছেন? একজনের তো মাইকের সমস্যা হলো, বাকি যারা আছে তাদের কি অবস্থা? এই কথা বলেন না কেন, লজ্জা পাচ্ছেন নাকি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। আরো মনে হয় কোনো সমস্যা নেই, এই জন্য কথা আচ্ছা বলতাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে তারপর একটু রিভাইজ দিয়ে, নত আবার সামনে একবারে প্রেশার হয়ে যাবে যখন প্রজেক্ট করবো। হ্যাঁ, অ্যাটলিস্ট এটা মাথায় থাকে, হ্যাঁ, যে হোমওয়ার্ক দিচ্ছে না তার মানে এই না বাসায় প্র্যাকটিস করবেন না, ভিডিও দেখে আরেকবার প্র্যাকটিস করবেন, মিনিমাম একবার দেখবেন মাস্ট, যারা অ্যাটলিস্ট ফ্রেশ আছেন। হ্যাঁ, দেন হচ্ছে সামনে তো একবার প্রজেক্টের মধ্যে আবার এগুলাই তো রিপিট করবো, এগুলাই কাজে লাগাই তো প্রজেক্টটা করবো, তাই না? তখন আশা করি আবার ভালো করে বুঝতে পারবেন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।